হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো আজকে আমার আলোচনার বিষয় শ্রাদ্ধ তত্ত্ব, অর্থাৎ শ্রাদ্ধ তত্ত্বের দ্বিতীয় পর্বের আলোচনা। আজকে শ্রাদ্ধ তত্ত্বে দ্বিতীয় পর্বের আলোচনায় থাকছে ব্রাহ্মণ নিমন্ত্রণ ও অতিথিবর্গকে নিমন্ত্রণ। তো আমাদের সমাজে ব্রাহ্মণ কী প্রকারে নিমন্ত্রণ করতে হবে তা অনেকেই জানে না। কোন প্রকারের ব্রাহ্মণকে শ্রাদ্ধে নিমন্ত্রণ করতে হবে তাও অনেক যজমান জানে না। শ্রাদ্ধে যেমন তেমন ব্রাহ্মণ নির্বাচন করলে হবে না, অর্থাৎ ব্রাহ্মণ হতে হবে শুদ্ধাচারী, সদাচারী এবং বেদ অধ্যয়নকারী এবং গুণবান। যদি গুণবান এবং সদাচারী ব্রাহ্মণ না পাওয়া যায় তাহলে দর্ভকুশময় ব্রাহ্মণকে নির্মাণ করে শ্রাদ্ধ করতে হবে। তো এ পর্যায়ে আমরা শাস্ত্র থেকে দেখব যে কেমন ব্রাহ্মণ নির্বাচন করতে হবে। অর্থাৎ কোনো প্রকারেই আমিষাহারী, নেশাকারী, মৎস্য মাংস, রসুন পেঁয়াজ ভক্ষণকারী, অসদাচারী ব্রাহ্মণকে শ্রাদ্ধে নিমন্ত্রণ করা যাবে না। শাস্ত্রে পিতৃশ্রাদ্ধে ব্রাহ্মণ নির্বাচনের জন্য ব্রাহ্মণের কুল এবং ব্রাহ্মণকে 1000 বার পরীক্ষা করতে বলা হয়েছে। তো চলুন এবার আমরা শাস্ত্র থেকে দেখে নেই। অনেক শাস্ত্রে ব্রাহ্মণ নির্বাচনের কথা বলা হয়েছে। তো আমরা আজকে মনু সংহিতা থেকে ব্রাহ্মণ নির্বাচনের বিষয় বস্তু দেখাবো। মনু সংহিতার 3য় অধ্যায়ের 128 নম্বর শ্লোকে বলা হয়েছে, হব্য বিশ্ব দেবগণের উদ্দেশ্যে যে ব্রাহ্মণ ভোজন শ্রাদ্ধের অঙ্গরূপে বিহিত, বা কব্য পিতৃগণের উদ্দেশ্যে যে ব্রাহ্মণ ভোজন শ্রাদ্ধের অঙ্গরূপে বিহিত, সমস্তই ক্ষত্রিয় ব্রাহ্মণকে, অর্থাৎ মন্ত্র ব্রাহ্মণাত্মক সমগ্র বেদশাখা যিনি অধ্যয়ন করেছেন এমন ব্রাহ্মণকে দেওয়া দাতাগণের একান্তই কর্তব্য। যেহেতু গুণবোত্তম শ্রেষ্ঠ সেই ব্রাহ্মণকে অর্হোত্তম শব্দের অর্থ যিনি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন এবং যিনি বিদ্যা ও সদাচারযুক্ত, যা দান করা হয় তাতে মহাফল লাভ হয়। অর্থাৎ অক্ষত্রিয় ব্যক্তিকে যা দান করা হয় তা নিষ্ফল হয়। পরবর্তী শ্লোকে বলা হয়েছে, দৈব কর্ম বা পিতৃকর্মে যদি একজন করেও বেদতত্ত্বজ্ঞ ব্রাহ্মণকে ভোজন করানো হয় তাহলে প্রচুর ফল লাভ হয়, কিন্তু অমন্ত্রজ্ঞ অর্থাৎ বেদবিদ্যাবিহীন বহু ব্রাহ্মণকে ভোজন করালেও সেরকম ফল লাভ হয় না। আবার পরবর্তী শ্লোকে বলা হয়েছে, দৈব ও পিতৃকার্য উপস্থিত ব্রাহ্মণের অতি দূর থেকে পরীক্ষা করবে। অর্থাৎ মাতৃবংশ পিতৃবংশে যারা 10 পুরুষ ধরে বিদ্যা গ্রহণ ও তপস্বরণ করে আছেন এবং সেই সব পুণ্যকর্মের দ্বারা যারা পবিত্র, যাদের ব্রাহ্মণ্য অক্ষুণ্ণ আছে তা নিরূপণ করবে, কারণ সেই রকম ব্রাহ্মণই শ্রাদ্ধের হব্য কব্যের তীর্থস্বরূপ। পরবর্তী শ্লোকে বলা হয়েছে, বেদজ্ঞান রহিত ব্রাহ্মণ হব্য কব্যের যতগুলি গ্রাস গলাধকরণ করেন, মৃত্যুর পর তিনি ততগুলি উত্তপ্ত শূল, ষষ্ঠী, হৃষ্টি নামক অস্ত্র বিশেষ এবং অয়গুর অর্থাৎ লৌহপিণ্ড ভোজন করেন। মতান্তরে শ্রাদ্ধকর্তারই দোষ হয় এবং তাকেই ওই উত্তপ্ত দ্রব্যগুলি ভোজন করতে হয়। শ্রাদ্ধ ভোজনকারী অবিদ্বান ব্রাহ্মণের কোনো দোষ হয় না। তাবত গ্রসতে প্রেত, এই রকম পাঠ থাকলে অর্থ হবে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় তিনি ততগুলি উত্তপ্ত লৌহ পিণ্ডাদি ভোজন করে। এই জন্য ধর্মজ্ঞ ব্যক্তি দৈব কর্মে ভোজনার্থ আগত ব্রাহ্মণকে পূর্বোক্ত প্রকারে যত্নপূর্বক পরীক্ষা করবেন না। অর্থাৎ লোকে যাকে ভালো ব্রাহ্মণ বলে জানে তাকেই ভোজন করাবেন, কিন্তু পিতৃকার্য অর্থাৎ পিতৃশ্রাদ্ধ উপস্থিত হলে সেক্ষেত্রে প্রযত্নের সাথে ভোক্তা ব্রাহ্মণের পিতামহাদি কুল ও শীল পরীক্ষা করবেন। অর্থাৎ শ্রাদ্ধে অবশ্যই ব্রাহ্মণের কুলশীল এবং ব্রাহ্মণ সদাচারী কিনা
এবং ব্রাহ্মণ বেদও অধ্যয়ন করেন কিনা অবশ্যই তা বারবার পরীক্ষা করে ব্রাহ্মণকে শ্রাদ্ধে নিমন্ত্রণ করতে হবে এবং ওই রকম সদাচারী ব্যক্তিকে অন্যান্য নিমন্ত্রণ করতে হবে। শাস্ত্র থেকে দেখলাম যে কেমন কেমন অতিথিবর্গকে নিমন্ত্রণ করতে হবে এবং অবশ্যই সদাচারী বেদবান বেদজ্ঞান বিহিত ব্রাহ্মণকে শ্রাদ্ধে নিমন্ত্রণ করতে হবে, নতুবা শ্রাদ্ধ কোনো প্রকার ফলদায়ক হবে না। হরে কৃষ্ণ।